আজকের ভিডিওটা কিয়ান আর কিয়ানের মতো সব বাচ্চাদের জন্য। সব সময় বড়দের জন্য বানাই, তাই আজ রইল ওদের জন্য। আজ আমরা এসেছি মুম্বাইয়ের একদম অন্যরকম একটা জায়গায়, প্যারাডক্স মিউজিয়াম। এটা হলো ইলিউশন মিউজিয়াম। এখানে চোখকে ধোঁকা দেওয়া আর মাথা ঘুরিয়ে দেওয়ার মতো সব ইলিউশন এক্সপিরিয়েন্স রয়েছে। আমি বলি টিকিটের কথা, অনলাইন বা কাউন্টার দু জায়গা থেকেই টিকিট কাটা যায়। এবার ঘুরিয়ে দেখাই। প্রথমে দেখা যাক এই স্টোন কার্ভিং গুলো। সামনে থেকে একরকম শেপ মনে হলেও পেছনে পড়া শ্যাডোটা একবার দেখতে হবে, কি অন্য অ্যানিমাল দেখা গেল কিনা। এবার দেখো তো এই জলের ফোঁটাগুলো রিফ্র্যাকশনের জন্য গ্র্যাভিটিকে একদম অমান্য করে জল নিচে নয় উপরের দিকে উঠে যাচ্ছে। এইবার এই অদ্ভুত মিরারটা দেখো দেখি, যতই ঘোরাও না কেন রিফ্লেকশনটা কিন্তু এক জায়গায় স্থির। কিভাবে সম্ভব? মাথা একবারে ঘুরে যাওয়ার মতো ব্যাপার না? এইটা এবার দেখো, দূর থেকে মনে হচ্ছে সামনে একটা লম্বা করিডোর আছে, কিন্তু এবার একটু কাছে যেতে হবে। আর একটু কাছে গেলেই আরে এটা তো আসলে 3D স্ট্রাকচার। সত্যি চোখকে পুরো বোকা বানিয়ে দিল। এই দেখো, হাত দিচ্ছি 3D স্ট্রাকচারের ওপর। এই খেলাটা তো নিশ্চয়ই অনেকেই আগে খেলেছো বা দেখেছো, অনেক মিউজিয়ামেই দেখা যায়, তাই এটা নিয়ে আলাদা করে কিছু বললাম না। এটা ছবি তোলার জন্যই ঠিক আছে। এইবার এই খেলাটা দেখো দেখি, এখানে লেখা ওয়ার্ডগুলো পড়লে হবে না, কিন্তু বলতে হবে লেখার কালারটা। পারবে নাকি? এবার একটু লেজার ইলিউশন। ব্যাপারটা শক্ত হলেও দেখতে কিন্তু ভারী ভালো লাগছে, তাই না? এই মরেছে। এবার দেখো কিয়ান হঠাৎ করে ওর বাবার থেকে লম্বা হয়ে গেছে। সবটাই হলো পার্সপেক্টিভের জাদু। এই রুমটাও দারুণ মজার। কিয়ান তো সারাক্ষণ রুম থেকে বেরোবার দরজা খুঁজতে খুঁজতেই টাইম কাটিয়ে দিল, কিন্তু দরজা কোথায়? যত খুঁজবে তত কনফিউজড হবে। এবার চলো আর একটা ইন্টারেস্টিং জিনিস দেখাই। এটা হলো টাইম মেশিন। আগে উপরের লেখাগুলো ভালো করে পড়ো, এবার সঙ্গে সঙ্গে নিচের লেখাগুলো দেখো, অবাক লাগবে। শ্যাডো একদিকে, কিন্তু লেখার অর্থ একেবারে যেন উল্টো ঘটনা বলছে। কি অদ্ভুত ব্যাপার, তাই না? আরে দেখো দেখি, কিয়ান আজ সব উল্টোপাল্টা কাজ করছে। ওর মাথা নিচে গেল কি করে? নাকি সত্যি চাঁদে গেছে? গ্র্যাভিটিটাই যেন এখানে আর কাজ করছে না। আর একটা ইন্টারেস্টিং জিনিস দেখো, স্ক্রিনে যে শব্দটা ভেসে উঠবে, গানের সঙ্গে মিলিয়ে শুনলে মনে হবে সত্যি সেই শব্দটাই বাজছে। কি তাই মনে হচ্ছে কি? দারুণ মজার সব। এখানে দেখো কিয়ানের মাল্টি কালার শ্যাডো, একটা শরীর কিন্তু কত রকম রঙের ছায়া। ওর মুখ দেখলে বোঝা যাচ্ছে আজকে ও কতটা এনজয় করেছে। এবার এই টানেলটা দিয়ে হাঁটার অভিজ্ঞতা। আসলে টানেল নয়, চারপাশটা ঘুরছে, কিন্তু হাঁটতে গেলেই মনে হবে মাথাটা বনবন করে ঘুরছে। যা দেখো দেখি, সামনে একটা শেপ, কিন্তু পিছনের রিফ্লেকশনে একদম অন্যরকম। একই জিনিস কিন্তু দুই রূপ। দারুণ না? এইখানে দুটো ইন্টারেস্টিং ঘটনা ঘটছে। দেখো এই লাঠিটা দেখলে মনে হবে ওই যে ওই ফাঁকটা, ওটা দিয়ে কিছুতেই পাস করবে না, কিন্তু দেখো ফাইনালি গেল। কিন্তু এবার সেই ইন্টারেস্টিং চোখটা। এই চোখটা তুমি যে দিক থেকে দেখবে সেখান থেকেই মনে হবে যেন তোমাকেই দেখছে। তুমিও ট্রাই করে দেখো। এবার এই বেড়ালটাকে দেখো, একদিক থেকে দেখলে একরকম, আর উল্টো দিক থেকে গেলে আরে এ তো পুরোই বদলে গেল। স্কেলিটন দেখা যাচ্ছে যে। কিভাবে হলো সেটাই তো রহস্য। এর পেছনে সব সায়েন্টিফিক রিজনগুলো রয়েছে। সেটা তো করলেই ভিডিওটা বিশাল বড় হয়ে যাবে, তাই তোমরা মজা করে দেখো। এবার এসো এই শ্যাডো আর্টটা দেখো। ছায়াটা কত সুন্দর একটা ছবি বানিয়েছে না? কিন্তু যে অবজেক্টটা থেকে এই শ্যাডোটা তৈরি হয়েছে সেটা দেখলে একদম অবাক হয়ে যাবে, তাই না? এইবার দেখো আলোর খেলায় কত সুন্দর প্রজাপতি উঠছে। পুরো জায়গাটা যেন একদম ম্যাজিকের মতো দেখাচ্ছে। পুরোটাই কিন্তু একদম আলোর খেলা। ভালো করে দেখলেই বুঝতে পারবে। অনেক কিছুই দেখাতে পারলাম, আবার অনেক কিছু দেখাতে পারলাম না। সবার শেষে কিয়ানের সব থেকে প্রিয় এই অ্যাক্টিভিটিটা তো ভীষণ মজা পেয়েছে। সত্যি বলতে এই মিউজিয়ামে শুধু বাচ্চারা নয়, বড়রাও সমান মজা করেছি। কখনো মুম্বাইতে আসো আর একটু অন্যরকম ফান আর মাইন্ড বেন্ডিং এক্সপিরিয়েন্স নিতে চাও, তাহলে এই প্যারাডক্স মিউজিয়াম মুম্বাইতে অবশ্যই আসতে পারো। মুম্বাই এলে আমরা গেটওয়ে অফ ইন্ডিয়া তো দেখতে আসি, ওখান থেকে ভীষণ কাছে। প্যারাডক্স মিউজিয়াম একবার সার্চ করলেই দেখতে পাবে। ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। সব ছোট বন্ধুরা কিন্তু কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবে কেমন লাগলো, তোমরা কেমন এনজয় করলে ভিডিওটা। আজকে তাহলে আসি, টাটা।